বাটু কেভ, যা মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের গোমবাকে অবস্থিত একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় চুনাপাথরের গুহা। ধারণা করা হয় বাটু কেভের আনুমানিক বয়স হচ্ছে প্রায় 40 কোটি বছর এবং ভূমি থেকে 100 মিটার উচ্চতায় অবস্থিত এই গুহাগুলো। আর বর্তমান সময়ে এই স্থানটি বিশ্বের অন্যতম বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র এবং মালয়েশিয়ার অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। গুহা প্রাঙ্গণের প্রবেশদ্বারে 140 ফুট উচ্চতার সুবিশাল সোনালী রঙের ভগবান মুরগানের মূর্তি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিগুলোর মধ্যে একটি। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের মালয়েশিয়া সিরিজের 7ম এপিসোড। আপনারা কিভাবে কম খরচে বাটু কেভ ঘুরে দেখবেন সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরব এই এপিসোডে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোড। ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর হোটেল সাইলেন্স থেকে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা কুয়ালালামপুর সিটিতে আছি। আজকে আমরা এখন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব বাটু কেভে। আর হ্যাঁ, আমাদের রুম থেকেই কীরকম পেট্রোনাস টুইন টাওয়ারের ভিউ পাওয়া যায় সেটা একটু আপনাদেরকে দেখা দিই। এই যে দেখুন, আমাদের রুম থেকেই অসাধারণ একটা ভিউ পাওয়া যায় পেট্রোনাস টুইন টাওয়ার এবং কেএল টাওয়ারের। অসাধারণ। আর যারা গত পর্ব দেখেছেন তারা জানেন রাতের বেলা কীরকম ভিউ দেখা যায় টুইন টাওয়ারের। রাতের বেলা কিন্তু টুইন টাওয়ার যেহেতু লাইট জ্বলে আর কেএল সিটিতেও কেএল টাওয়ারেও লাইট জ্বলে, সো দুইটা দেখতে খুবই অসাধারণ লাগে। যাই হোক, দিনের বেলার সৌন্দর্য কম না। তো আমরা এখন সকাল 10টার মতো বাজে, আর দেরি না করে বের হই সাইট সিংয়ের উদ্দেশ্যে। টাটা, গেলাম। টাটা, তুমি শুয়ে থাকো, আমরা এখন ঘুরে আসি। হ্যাঁ, টাটা। ওই যে টাটা দিচ্ছে, দেখো। তুমি কি থাকবা? আমরা চলে যাব ঘুরতে। একটা গ্র্যাব সার্চ করেছি, এখান থেকে আমরা বাটু কেভ পর্যন্ত যাব। এখন গ্র্যাবে 27 রিঙ্গিত ভাড়া দেখাচ্ছিল, যেটা মোটামুটি বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকার মতো আর কি। আপনারা চাইলে এমআরটি করেও বাটু কেভ পর্যন্ত যেতে পারেন। এমআরটি স্টেশনটা এখান থেকে মোটামুটি প্রায় কিলোখানেক দূরে। সো যেহেতু বেবি আছে, আমাদের যাওয়া একটু মুশকিল, যার কারণে আমরা ডিরেক্ট এখান থেকে গ্র্যাব ডেকে নিচ্ছি। একদম সরাসরি গাড়িতে করে আমরা টেম্পলের নিচে যাব। তো গ্র্যাব আসতেছে, 3 মিনিটের মতো সময় লাগবে, আমরা ওয়েট করতেছি। ব্যাস, আমরা গ্র্যাবে উঠে গেছি। আর এখান থেকে 13 কিলোমিটার রাস্তা, যেতে দেখাচ্ছে 25 মিনিটের মতো সময় লাগবে। তো যাই হোক, এখন আমরা যেতে থাকি, দেখি কত সময় লাগবে। আর যেতে যেতে কুয়ালালামপুর সিটির কিছু ভিউ আপনাদেরকে দেখাই। ওই যে সামনে যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাটু কেভ। আর মেন রাস্তাটা থেকে এই যে সামনে এসে এখানে আমাদেরকে নামায় দিল। এই পাহাড়ের নিচে দিয়ে হচ্ছে মেন গেট। আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আর বাটু কেভে আসলে কি টাইপের ড্রেস পরা যাবে, কি টাইপের ড্রেস পরা যাবে না, এটার একটা লিস্ট দেখুন দেওয়া আছে। আর যেখানে গাড়ি থেকে নামায় দিল, এখান থেকে বজরংবলির একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর এই সামনের দিকে হচ্ছে গেট। আর এখন বাজে হচ্ছে 11টা 5 মিনিট। আমরা আমাদের হোটেল থেকে রওনা হয়েছিলাম হচ্ছে 10টা 40 মিনিটে। আমাদের আসতে 25 মিনিটের মতো টাইম লাগলো। আর গেট দিয়ে প্রবেশ করেই এই পাশে বামে হচ্ছে আপনার রামায়ণা কেভ, এটা টিকিট কাউন্টার। এই দিক দিয়ে আপনার কেভের দিকে ঢুকতে হবে। আর এই পেছনে হচ্ছে একটা টেম্পল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা টেম্পল। আর এই পাশটায় হচ্ছে হেঁটে গিয়ে মেন মন্দির কমপ্লেক্স, যেটা হচ্ছে মুরগান টেম্পল আছে, সেখানে আমরা যাব।
আর মেন বাতুকেব টেম্পলের কমপ্লেক্সের এই যে বাইরে বেশ কিছু খাবারের দোকান আছে। এছাড়া সামনের দিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এখানে ফুল বিক্রি হচ্ছে, মালা বিক্রি হচ্ছে। এগুলো দিয়ে আপনি চাইলে উপরে গিয়ে পূজা দিতে পারবেন। আর এই যে দেখুন মন্দিরে ঢোকার বাম সাইডে কি সুন্দর একটা মানে আকৃতি টেম্পলের। আর এই নিচে কিন্তু এই যে মাছ আছে প্রচুর পরিমাণ। ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবথেকে বড় মুরগান টেম্পলের সামনে। মুরগান হচ্ছে দক্ষিণ ভারতে খুবই নামকরা একটা নাম। আমরা যদি বলি বাঙালিরা, সোজা কথা হচ্ছে এটা কার্তিক দেবতার একটা মন্দির। কার্তিক দেবতাকেই দক্ষিণ ভারতে মুরগান নামে অভিহিত করে তারা। আমি যদি ভুল না করে থাকি, খুব সম্ভবত এই মন্দিরটার হাইট হচ্ছে 140 থেকে 142 ফিট এরকম হবে। আর এই মুরগান টেম্পলের পাশ দিয়ে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, এই সিঁড়িটা 272টা সিঁড়ি পাড়ি দিয়ে আমাদেরকে মেন মন্দিরের উপরের দিকে যেতে হবে, যেটা কেবের ভিতর অবস্থিত। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি, তারপরে উপরের দিকে যাব। আর বাতুকেবের সামনেই একদম এখানে বেশ কিছু দোকান আছে। আপনারা চাইলে ফ্রিজ, ম্যাগনেট ট্যাগনেট এখান থেকে কিনতে পারেন। আমরা অলরেডি কিনলাম, এই দোকানটা থেকে কিনলাম। বাতুকেবের একদম সামনে এই দোকানটা বেশ কম দাম রাখছে আমাদের কাছ থেকে, 5 রিঙ্গিত 10 রিঙ্গিত করে রাখছে ফ্রিজ ম্যাগনেট গিফট করার জন্য। আমরা ডাব নিলাম, ফ্রিজের ডাব নেন, ওই যে ফ্রিজের ডাব রাখা আছে, তাহলে হচ্ছে 8 রিঙ্গিত। আর যদি নিচে থেকে নেন সেম ডাবটাই তাহলে 7 রিঙ্গিত। আমরা ফ্রিজেরটাই নিছি, একটু ঠান্ডা খাবো সেজন্য। উপমা, কেমন লাগতেছে ফ্রিজের ডাব? ভালো লাগতেছে না? ডাবে জল মানে 3 জন খাওয়া যাবে একটা ডাব, 1 লিটারের মতো জল হবে এই ডাবের মধ্যে। এটা একটা অন্যরকম মজা। আর মন্দির প্রাঙ্গণের ঠিক অপোজিট সাইডেই বেশ কিছু ভেজ খাবারের দোকান আছে। অ্যাকচুয়ালি আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, যার কারণে আমি আর উপমা প্রথমে আগে খাবার খুঁজতেছি এখানে এসে। এখানে অবশ্য খাবার পাওয়া যায় এখানে, আর সবগুলো হচ্ছে দেখলাম সাউথ ইন্ডিয়ান ফুড এবং মানে ভেজ থালি যেগুলো সেগুলো 10 রিঙ্গিত 12 রিঙ্গিত করে প্রাইস দেখলাম। তো এই একটা রেস্টুরেন্টের সামনে আসছি, দেখে ভালোই মনে হচ্ছে। দেখি এখানে ঢুকে দেখি যে খাবার পাওয়া যায় কিনা। আমরা আগে যেহেতু এখন প্রায় 12টার মতো বাজে, সো সকাল থেকে কিছু খাই নাই, সো যদি পারি ভাতই খেয়ে নিব এখানে আমরা। ভিউয়ার্স, আমরা এখন বসে আছি রেস্টুরেন্টের উপরে খাওয়ার জন্য আসছি। আর এখান থেকে দেখুন মুরগান টেম্পলের যে ভিউ সেটা বসে বসেই দেখতে পাচ্ছি। আর খাবারের আইটেমগুলো একটু আপনাদেরকে দেখাই কীরকম প্রাইস। এখানে 10 রিঙ্গিতে আপনি এখানে সেট মেনু পাবেন, মানে বাংলাদেশ টাকায় 300 টাকা। এখানে 4 রকমের মোটামুটি ওদের জিনিস থাকে, সাউথ ইন্ডিয়ান যে ভেজ থালি সেগুলো আমি একটু দেখাই। এইটা হচ্ছে 10 রিঙ্গিতের একটা থালি, আর এটা হচ্ছে 6 রিঙ্গিতের থালি, মানে বাংলাদেশ টাকায় 180 টাকা। আর সাথে এই যে এই চাটনিগুলো একদম ফ্রি, ডাল, দই, তারপর একটা ভেজিটেবল এখানে ফ্রি আছে। আর এর সাথে 12 রিঙ্গিত দিয়ে আমরা একটা ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছি, এই দেখুন। হ্যাঁ উপমা, এই পর্যন্ত যতগুলো মানে জুস খাইছি আমরা, আমার কাছে মনে হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছিটা সব থেকে বেস্ট, মানে এত মজা লাগতেছে রে খাইতে। আর আমাদের দুইজনার আজকের এই খাবার খেতে খরচ হচ্ছে এই লাচ্ছি টাচ্ছি, পানি বোতল সব কিছু সহকারে মাত্র 30 রিঙ্গিত, মানে যেটা বাংলাদেশি টাকায় 900 টাকা। তো আমার কাছে বেশ রিজনেবলই মনে হচ্ছে এখানে এসে খাবার দাবারের দাম। ভিউয়ার্স, বাতুকেবের সামনে এসে এখানে 360 ডিগ্রি ভিডিও করতে পারবেন। ওরা পার ভিডিওর জন্য 20 রিঙ্গিত করে চার্জ করে পার কাপল, আর একজন করলে 10 রিঙ্গিত করে। তবে জিনিসটা খুব সুন্দর, আমরাও করেছি। তো সেই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন।
মুরগান টেম্পলের ঠিক পাশ দিয়েই কেভে ওঠার, অর্থাৎ মেন যে টেম্পল আছে সেটাতে ওঠার গেট। আমরা একটু উপরের দিকে যাই। ইয়েস, আমরা সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলাম। 272টার মতো সিঁড়ি আছে এখানে, আমি যতদূর জানি। প্রচুর মানুষ এবং হিউজ পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসে। আর এই সিঁড়িতে যে কি পরিমাণ ছবি উঠতেছে সুন্দর, যেহেতু কালারফুল একটা জায়গা, সবকিছু মিলে অসাধারণ। ওঠার সময় নিচের গেটটা খুব সুন্দর লাগতেছে। তো আমি সিঁড়ি বেয়ে উঠতেছে, আমরা মনে হয় 40-50টা সিঁড়ি উঠছি এখন। এই যে দেখুন কতগুলো সিঁড়ি উঠতে হবে। যেহেতু এখানে প্রায় বৃষ্টি হয়, মোটামুটি একটু ভেজাই থাকে কিন্তু রাস্তাঘাটগুলা, মানে সিঁড়িগুলো আর কি। বাট পিছনে দেখুন কত সুন্দর লাগতেছে। কিন্তু একদম গেটের মুখে চলে আসছি। Immer wenn es anstrengend ist, einmal durchbeißen und dann Aussicht. ওহো, পুরা কি বড় একটা কেভ! ও মাই গড! আমরা একদম সিঁড়ি যেগুলো ছিল সেগুলো বেয়ে উপরে চলে আসছি। এটা হচ্ছে ভেতরের অবস্থান। একদম অনেক উঁচু দেখতে পাচ্ছেন। এই যে আমার উপরে দেখুন, বিশাল বড় এক উঁচু ভাবে কেভ। আবার এখান দিয়ে কিন্তু আবার নিচের দিকে নেমে যেতে হয়। মেন টেম্পলটা কিন্তু নিচের দিকে, তারপর নিচ থেকে আবার কিছু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়। সিঁড়ি বেয়ে এখন আমরা নিচের দিকে নামতেছি। নিচে নেমে আবার উপরের দিকে উঠতে হবে। ওই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন বিশাল এক টেম্পল। এত বড় টেম্পল হবে আমি চিন্তাও করিনি এই গুহার ভেতরে। এর ভিতরে ঢুকে আমরা এখন দাঁড়িয়ে আছি মেন যে মুরগান টেম্পল তার গেটের সামনে। আর মুরগান টেম্পল মানে হচ্ছে কিন্তু কার্তিক দেবতার মন্দির। আমি আগেও বলেছি, আমরা বাঙালিরা কার্তিক দেবতা হিসাবেই চিনি। তো এই হচ্ছে মুরগান টেম্পলের মেন গেট। চলুন একটু ভিতরের দিকে যাই। এই যে রুদ্ধিকে ওরা সুন্দর ফুলের মালা পরিয়ে দিয়েছে। রুদ্ধি, বাবা সুন্দর। মেন মুরগান টেম্পলের ভিতরে আমরা দেখলাম, আপনাদেরকেও দেখিয়েছি। এখন আমরা যাব এই সাইড দিয়ে, কয়েকটা সিঁড়ি বেয়ে আবার একটু উপরের দিকে যেতে হবে। ওখানে আরেকটা টেম্পল আছে, ওটাও একটু দেখে আসি, চলেন। এই যে আমাদেরকে সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে যেতে হবে। এটাই লাস্ট উপরে যে টেম্পলটা আছে সেটা। তো চলুন একটু। আমাদের মেন যে বাতু কেভের ভেতরে যে টেম্পলটা আছে সেটাও একদম উপরের দিকে, সেটাও দেখা হয়ে গেছে আমাদের। আর এই যে দেখুন নিচের দিকের ভিউ। এই যে আমরা এখন এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামবো। এই জায়গা সামনের জায়গাটায় যাব, আবার ওখান থেকে সিঁড়ি বেয়ে একদম নিচের দিকে যেতে হবে। আবার 272টা মতো সিঁড়ি পাড়ি দিয়ে আমাদের নিচে নামতে হবে। ভিউয়ার্স, আমরা 11টায় আসছিলাম, এখন বাজে 3:15। আমরা আবার বাতু কেভ ঘুরে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো এখন আমরা গ্র্যাবে উঠে গেছি অলরেডি। গ্র্যাবে আমাদের ভাড়া দেখাচ্ছে হচ্ছে 17 রিঙ্গিত আমাদের হোটেল পর্যন্ত। আর হ্যাঁ, আজ এখানেই শেষ করছি। দেখা হবে মালয়েশিয়া সিরিজের নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।